আমরা প্রকাশ্যে আসতে পারিনি। আমাদেরকে অনেক ধরনের হুমকি দেওয়া হতো, অনেক বেশি তাদের জবাবদিহি করতে হয়েছে। কবে বাবা আসবে, কেন আসে না, আমি কোন ক্লাসে উঠলে বাবা আসবে, বাসায় আমাদের পুলিশ আসতো। পুনরাবৃত্তি যেন না হয় বাংলাদেশে, গুমের সংস্কৃতি যেন আবার ফিরে না আসে। আর যেহেতু আমার হাজবেন্ডকে নিয়ে যাওয়া হয়েছিল 2016 সালে 9ই আগস্ট, এরপর থেকে আমরা 24 সালে 6ই আগস্ট সকাল পর্যন্ত কোনো খোঁজ পাইনি। এর মধ্যে আমরা খুব ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় যাওয়া, আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়ে যাওয়া এবং রাষ্ট্রপতির কাছে যাওয়া, সমস্ত কাজ কিন্তু আমরা করেছি, কিন্তু আমরা প্রকাশ্যে আসতে পারিনি। আমাদেরকে অনেক ধরনের হুমকি দেওয়া হতো যে মা এবং স্ত্রীর উপরেও, ছেলের উপরে যা হয়েছে তা মা এবং স্ত্রীর উপরেও হবে, এরকম একটা হুমকি সবসময় আমাদের উপরে থাকতো। এবং বাসায় আমাদের পুলিশ আসতো প্রত্যেক মাসে, প্রতি সপ্তাহে। তো সবচেয়ে যেটা আশঙ্কা নিয়েছিল আমি এই কয়েকদিন ধরে যেটা দেখছিলাম, আমার দুইটা মেয়েকে নিয়ে আমি কিভাবে নিরাপদে থাকব, সেটা সব 24 ঘন্টা আমার এটাই মাথায় ঘুরতো। এবং কিভাবে আল্লাহর হেফাজতে থাকা যায়, আল্লাহ যেভাবে বলেছেন এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহর হেফাজতে থাকা যাবে, আয়াতুল কুরসি পড়া, সূরা ইয়াসিন পড়া। মানে সবসময় মনে হতো যে বাসায় আমরা শুধু দুইজন, মা, বউ এবং শাশুড়ি আর দুইটা মেয়ে বাচ্চা। ওরা এটা জেনেও বারবার পুলিশ আসতো, কোনো মহিলা ফোর্স নিয়ে আসতো না আমাদের বাসায়। তো ওই মেয়েদের কথাই আমি বলছিলাম, আমি মেয়েদেরকে কখনো একা ছাড়তে পারিনি, ওদেরকে একা খেলতে দিতে পারিনি। এখনো পর্যন্ত যা দেখছি যে এই কয়েকদিনের ঘটনায় আমরা আসলে সবাই খুবই মর্মাহত, আমরা সবাই খুবই কষ্ট পাচ্ছি। লাস্ট আমাদের যে একজন শিক্ষিকাকে মেরে ফেলা হলো, এর কোনো জবাব আমরা আজ পর্যন্ত পাইনি, 3-4 দিন হয়ে গেছে। তো আমরা আসলে আজকে নারী দিবসে আমাদের নারীদের স্বাধীনতা এবং নিরাপত্তা এবং আমাদের মেয়ে বাচ্চাদের নিরাপত্তা আমরা চাবো যে আমাদের সরকার থেকে এটাকে অনেক সুন্দর করে এবং আইন বাস্তবায়ন করে তা কার্যকর করা হয়। এবং একমাত্র আইন যা নাই দেখে এবং কার্যকর করা হচ্ছে না দেখে বারবার আমাদের এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। বছরে আমার অনেক বেশি তাদের জবাবদিহি করতে হয়েছে। কবে বাবা আসবে, কেন আসে না, আমি কোন ক্লাসে উঠলে বাবা আসবে, এগুলো মানে নিত্য দিনের প্রশ্নের ছিল। আমার জর্জরিত অবস্থায় থাকতাম আমি সব সময়। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের আসলে ফেরত পেয়েছি আমরা গুম হওয়া মানুষকে। আর আমাদের এই যে গুম হওয়া সংস্কৃতি, আমি আমাদের নারীদের অধিকার তো অবশ্যই চাচ্ছি এবং বিচার চাচ্ছি, এর পাশাপাশি সচেতন নাগরিক সমাজ এবং নারীরাও যদি সচেতন হয়, আমাদের গুম বিষয়ে বিচারের কার্যক্রম চলছে। আমরা সবাই এই পুনরাবৃত্তি যেন না হয় বাংলাদেশে, গুমের সংস্কৃতি যেন আবার ফিরে না আসে, এর ব্যাপারেও অনেক বেশি সচেতন থাকবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।